যারা ফ্যামিলি ওরিয়েন্টেড বাইক খুঁজতেছিলেন, যারা রিজনেবল প্রাইসে সব কিছু সকল ধরনের ফিচার্স ঠেসে ঠেসে দেওয়ার চিন্তা ভাবনায় একটা ফ্যামিলি বাইক খুঁজতেছিলেন, তাদের জন্য কিন্তু 2,40,000 টাকায় এইটা একটা আদর্শ বাইক হইতে পারে। অ্যান্ড চয়েস আপনাদের ভাই, আপনি 2,40,000 টাকা এইটা নিতে পারেন, 5,000 টাকা কমায়া ওইটা নিতে পারেন, আবার 20,000 টাকা কমায়া আরও অন্যটাও নিতে পারেন। এটা আপনাদের ব্যাপার, আপনাদের চয়েস। একটা ইউএসডি সাসপেনশনওয়ালা বাইক, ডুয়েল চ্যানেল এবিএস আছে এবং সকল ধরনের ফিচার্স সেটার মধ্যে একদম ঠেসে ঠেসে দেওয়া হয়েছে। বাইকের প্রাইস কত? মাত্র 2,40,000 টাকা। একটা 160 সিসির বাইক আমার মনে হয় না এত কম দামে কেউ দিচ্ছে। রিনাউন কোম্পানিগুলোর মধ্যে বা রিনাউন ব্র্যান্ডগুলোর মধ্যে 2,40,000 টাকায় একটা 160 সিসির অয়েল কুল ইঞ্জিন, ডুয়েল চ্যানেল এবিএস, 4 ভ্যালভের বাইক ভাবাই যায় না। এবং সেই ভাবনাটাকে আমাদের একদম হাতের নাগালে এনে দিয়েছে এক্সট্রিম 4V ডুয়েল চ্যানেল এবিএস। ঘটা করে বলতে গেলে হিরো এক্সট্রিম 4V ডাবল চ্যানেল এবিএস। এই বাইকটা অসম লেভেলে সুন্দর এবং এই বাইকের ছোট ভাইকে মানে 4Vকে আমি কিন্তু চালিয়েছি, আমি কিন্তু রাইড করেছি দীর্ঘদিন এবং সেই ক্ষেত্রে আমি বলতেই পারি এটা একটা অসম একটা বাইক। এবং প্রাইসটা একটা যখন 2,40,000 টাকার ভেতরে এসে পড়ে তখন কিন্তু আমরা এইটাকে বাকেট লিস্টে রাখতেই পারি। 160 সিসি সেগমেন্টের বাইকগুলো এখন এটা দেখে দেখে হয়তো বা প্রাইসগুলো কমাতেও পারে। অনেকের একটা কমপ্লেইন ছিল যে 4Vতে মানে থ্রিলার 4V যেটা ছিল সেটাতে স্প্লিট সিট ছিল, সিটটা একটু ছোট ছিল। এই জিনিসটা কিন্তু এটাতে আর রাখে নাই, এটাতে একদম সিঙ্গেল সিট দিয়ে দিয়েছে এবং সিটটা অনেক বড়। দ্যাট মিন্স পিলিয়ন সিট নিয়ে এখন আমার মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা আছে। আমি যদি ওর সাথে একটুখানি বসি তাহলে বুঝতে পারবেন যে পিলিয়ন সিটটা আসলে কতটুক বাড়ছে। এই হইতেছে গিয়ে পিলিয়ন সিটের অবস্থা। আমি শিওরভাবে বলতে পারবো যে 4V যেটা ছিল মানে থ্রিলার 4V যেটা ছিল সেটার চেয়ে খুব ভালোভাবে পেছনে বসা যাইতেছে। পার্সোনালি কিন্তু ওর থ্রিলার 4Vটা ছিল, থ্রিলার 4V ও জানে যে সিটটা কতটুকু ছোট ছিল এবং আমিও জানি 6-7 মাস যখন চালাইছি আমিও জানি যে সিটটা কীরকম ছোট ছিল। এটার মধ্যে এই চেঞ্জেসটা আসলে দরকার ছিল যারা ফ্যামিলি নিয়ে যাতায়াত করে, যারা ফ্যামিলি ওরিয়েন্টেড বাইক খুঁজতেছিলেন, যারা রিজনেবল প্রাইসে সব কিছু সকল ধরনের ফিচার্স ঠেসে ঠেসে দেওয়ার চিন্তা ভাবনায় একটা ফ্যামিলি বাইক খুঁজতেছিলেন, তাদের জন্য কিন্তু 2,40,000 টাকায় এইটা একটা আদর্শ বাইক হইতে পারে। হ্যাঁ, আপনি আর 5,000 টাকা কমাইলে 2,35,000 টাকায় অনেক ভালো একটা বাইক পাবেন, কিন্তু ওই বাইক শুধু নামেই ভালো, এই বাইকটা কিন্তু কামেও ভালো। কারণ চয়েস আপনাদের ভাই, আপনি 2,40,000 টাকা এইটা নিতে পারেন, 5,000 টাকা কমায়া ওইটা নিতে পারেন, আবার 20,000 টাকা কমায়া আরও অন্যটাও নিতে পারেন। এটা আপনাদের ব্যাপার, আপনাদের চয়েস। আপনাদের চয়েস নিয়ে তো আসলে মাথা ঘামানোর আমার কোনো দরকার নাই। কিন্তু একটা কথা বলে রাখি, অ্যাজ এ বাইকার, অ্যাজ এ বাইক এনথুজিয়াস্ট, অ্যাজ এ বাইক লাভার, এই বাইকটা যদি 2,40,000 টাকায় আমি গ্র্যাব না করি তাহলে বাইকার হিসেবে আমি আসলে ব্যর্থ। বাইকার হিসেবে আমি আসলে কিছুই জানি না। বাইকার হিসাবে আমি আসলে বকলম, অগণ্ড মূর্খ। সো যারা যারা মূর্খতার পরিচয় দিবেন এটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমার কাছে টাকা পয়সা থাকলে ভাই আমি এটা নিয়ে নিতাম, কারণ আমি মূর্খতার পরিচয় অবশ্যই দিতাম না, বাইকিং রিলেটেড মূর্খতার পরিচয় অবশ্যই দিতাম না। সো এইটা নিয়ে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আসতেছে খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। আরেকটা কথা, এইটা নিয়ে আমরা কি টিটিতে দেখতে চান নাকি এক্সপালস নিয়ে দেখতে চান জানাই দিবেন। আল্লাহ হাফেজ।